ওয়েলকাম টু বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সেমিস্টার 2 ক্লাস 11 এর পুষ্টিবিজ্ঞানের পুষ্টিতে ভিটামিনের সাধারণ ধারণা নিয়ে আলোচনা করব। তো এটি আলোচনা করার আগে আমরা সামান্য খাদ্য নিয়ে বলে থাকি যে খাদ্য কী? না, খাদ্য হচ্ছে এমন একটা বস্তু যা গ্রহণ করলে আমাদের কি হয়, আমাদের পুষ্টি এবং বৃদ্ধিতে সাহায্য করে। খাদ্য সাধারণত 6টা উপাদান নিয়ে গঠিত: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং ভিটামিন, খনিজ লবণ, জল। যার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এটা কিন্তু সেমিস্টার 1-এ হয়ে গেছে এবং আমাদের রয়ে গেছে বা বাকি আছে ভিটামিন, খনিজ লবণ এবং জল। তাহলে আমরা কিন্তু আলোচনা করব আজকে ভিটামিন নিয়ে। তো ভিটামিনটা কি? না, ভিটামিন হচ্ছে একটা ল্যাটিন শব্দ যেটা দুটি শব্দ নিয়ে আসে। একটা হচ্ছে ভিটা, একটা হচ্ছে এমাইন। ভিটা কথার অর্থ হচ্ছে জীবন, আর এমাইন কথার অর্থ হচ্ছে একটি অ্যামোনিয়া। তাহলে ভিটামিন কাকে বলে? না, যে বিশেষ খাদ্য উপাদান দেহে অতি অল্প পরিমাণে থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাকে বলা হয় ভিটামিন। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি তার মধ্যে কি হয়, অতি অল্প পরিমাণে থাকছে কিন্তু ভিটামিন, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু গড়ে তোলে। এর পাশাপাশি সামান্য পরিমাণে কিন্তু এটি পুষ্টিতেও কিন্তু সাহায্য করে থাকে। ঠিক আছে, নেক্সট চলে যাব যে এর আবিষ্কারক কে করেছিলেন। না, 1912 সালে বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক, যাকে কিন্তু আমরা সি-ফাঙ্কও বলে থাকি, তিনি সকল প্রকার অত্যাবশ্যক খাদ্য উপাদানের নামকরণ করেন ভাইটামিন। পরবর্তীকালে এই নামটা সংক্ষিপ্ত করে ভিটামিন করা হয়। যদি এর প্রকারভেদ নিয়ে আলোচনা করি, প্রকারভেদ বলতে এর দ্রবণীয়তার ভিত্তিতে কিন্তু আমরা প্রকারভেদ করি, যেটা দুটি শ্রেণীতে ভাগ করা হয়। এর হচ্ছে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, যেটাকে আমরা কিন্তু তেলে দ্রবণীয় ভিটামিনও বলে থাকি। তো স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনের মধ্যে পড়ছে কি এ, ডি, ই, কে, এবং জলে দ্রবণীয় ভিটামিনের মধ্যে পড়ছে বি কমপ্লেক্স, সি এবং হচ্ছে পি। তাহলে আমরা আলোচনা করব স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, যার রাসায়নিক নাম। একটা ট্রিক আমরা করেছি, যে ট্রিক করেছি এ দিকে রকেট ফেল, তাহলে এ ডি কে, তাহলে এ ডি ই কে। রকেটের মধ্যে দেখো র মানে হচ্ছে রেটিনল, ক মানে ক্যালসিফেরল, আর ট মানে হচ্ছে টোকোফেরল, এবং ফেলের ফ মানে হচ্ছে ফাইলোকুইনন, ল বলে কোনো কিছু নেই। এটা কিন্তু আমরা একটা ছকের জন্য কিন্তু এটা আমরা কিন্তু করেছি। তাহলে এগুলো কিন্তু একটু দেখে নেবে। নেক্সট চলে যাব স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিনের বৈশিষ্ট্য। এই ভিটামিনগুলি সাধারণ উত্তাপে বা রান্নার সময় কিন্তু নষ্ট হয় না। অর্থাৎ এদিকে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন অর্থাৎ এ, ডি, ই, কে এগুলো কিন্তু নষ্ট হয় না। 2 নম্বর, এগুলি দেহে সঞ্চিত হয়, কিন্তু অধিক মাত্রায় যদি গ্রহণ করা হয় তাহলে বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে অন্তে যদি খনিজ তেল থাকে তাহলে এরা অন্তে বিস্তৃত হতে পারে না। চলে যাব আমরা জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন বলতে আমরা জেনে গেছি যে বি কমপ্লেক্স, সি আর পি হয়। তো বি কমপ্লেক্সের আমরা একটা ট্রিক লিখেছি যে থিরানি পাপাফেসা। কিন্তু বি কমপ্লেক্স মানে আমরা জানি B1, B2, B3, B4, B5, B6, B7, B8, B9, B12, কিন্তু আমরা এখানে কিছু ইম্পর্ট্যান্টগুলোকে কিন্তু আমরা ধরে রেখেছি। যেমন B1 থিয়ামিন, B2 রাইবোফ্লোবিন, B3 নিয়াসিন, B5 প্যান্থোথেনিক অ্যাসিড, B6 অক্সিন, B9 ফলিক অ্যাসিড, B12 সায়ানোকোবালামাইন, এবং সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এবং পি হচ্ছে সাইট্রিন। এগুলো হচ্ছে কিন্তু রাসায়নিক নাম। এগুলো কিন্তু পরীক্ষায় একটা না একটা আসে, ঠিক আছে, জলে দ্রবণীয় অথবা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনের মধ্যে। নেক্সট চলে যাব জলে দ্রবণীয় ভিটামিনের বৈশিষ্ট্য। জলে দ্রবণীয় ভিটামিন, কিছু জলে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন বি, সি, এগুলো তাপ এবং আলোর জ্বালনে নষ্ট হয়ে যায়। 2 নম্বর, এই ভিটামিনগুলি বেশি জলে রান্না করলে জলের সাথে মিশে যায়। 3 নম্বর, এই ভিটামিনগুলি অধিক মাত্রায় গ্রহণ যদি করা হয় তাহলে মূত্রের মাধ্যমে দেহ থেকে কিন্তু নির্গত হয়ে যায়। দেখি ভিটামিনের বৈশিষ্ট্য আমাদের বলা আছে যে ভিটামিন হচ্ছে সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থাকে। 2 নম্বর, কতকগুলি ভিটামিন যেমন বি কমপ্লেক্স, সি, পি জলে, আবার কতকগুলি ভিটামিন এ, ডি, ই, কে ফ্যাটে দ্রাব্য। 3 নম্বর, অধিকাংশ ভিটামিন উদ্ভিদ দেহে সংশ্লেষিত হয়, তবে অল্প কয়েকটি ভিটামিন প্রাণী দেহ থেকে কিন্তু সংশ্লেষিত হয়। যেমন ক্যারোটিন থেকে ভিটামিন এ, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ভিটামিন ডি, কে এবং B12। নেক্সট হচ্ছে আমাদের ভিটামিন খুব অল্প মাত্রায় দেহে সঞ্চিত হয়, যেমন যকৃৎ এবং ত্বকের নিচের কলায় স্নেহদ্রব্য ভিটামিনগুলি জমা হয়, তবে ভিটামিন সি অ্যাড্রিনাল কর্টেক্সে জমা হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ভিটামিন পরিপাক ক্রিয়া অর্থাৎ পাচন ক্রিয়া নষ্ট হয় না,
কিন্তু বিপাক ক্রিয়ায় কিন্তু এটি নষ্ট হয়ে যায়। 6 নম্বর, ভিটামিন অ্যান্টিজেনের কিন্তু কোনো কাজ নেই। 7 নম্বর, অধিকাংশ ভিটামিন আমরা কিন্তু কৃত্রিম উপায়ে সংশ্লেষ করা যায়। নেক্সট চলে যাব প্রোভিটামিন। খাদ্যে বর্তমান যেসব পদার্থ থেকে ভিটামিন সংশ্লিত হয় তাকে আমরা প্রোভিটামিন বলি। এগুলো কি হয়, খাদ্যের মাধ্যমে দেহে প্রবেশ করে এবং তারপর কোনো না কোনো ভিটামিনে পরিবর্তিত হয়ে যায়। যেমন বিটা ক্যারোটিন গাজর সহ অন্যান্য কয়েকটি হলের ফলমূল ও সবজিতে উপস্থিত থাকে। খাদ্যের মাধ্যমে গৃহীত হওয়ার পর এর থেকে যকৃত অন্তে ভিটামিন এ সংশ্লিত হয়। এবং এছাড়াও দুটি রয়েছে, একটা 7টি হাইড্রোকোলেস্টেরল, যেটা মানুষের ত্বকের এপিডার্মিস স্তরে কিন্তু থাকে এবং সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে এটি D3 সংশ্লিত হয়। এছাড়া 3 নম্বরে ছিল আর্গেস্টেরল। এটি বিভিন্ন উদ্ভিজ্জ যে তেল আছে সেই তেল থেকে পেয়ে থাকে এবং এটাও অতিবেগুনি রশ্মির প্রভাবে দেহে কিন্তু ভিটামিন D2 সংশ্লিত হয়। এরপরে চলে যাব আমরা অ্যান্টিভিটামিন। তাহলে এই অ্যান্টিভিটামিনের প্রথমে আগে বুঝে রাখবো যে অ্যান্টি কথার অর্থ কী। অ্যান্টি মানে যে পুরাপুরি বাধা প্রদান করে অথবা নষ্ট করে দেয়। তাহলে যেসব পদার্থ ভিটামিনের কাজে বাধা সৃষ্টি করে অথবা ভিটামিনকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় তাকে বলা হয় অ্যান্টিভিটামিন। উদাহরণস্বরূপ হচ্ছে ভিটামিন বি ওয়ান, যার রাসায়নিক নাম আমরা বলেছিলাম থায়ামিন। এর অ্যান্টিভিটামিন হলো পাইরিথায়ামিন বা অক্সিথিয়ামিন বা থায়ামিন এইচ। আর ভিটামিন বি2 যেটা হচ্ছে রাইবোফ্লাভিন, এর অ্যান্টিভিটামিন হচ্ছে গ্যালাক্টোফ্লোভিন। এখানে দুটোর মধ্যে কিন্তু একটা পড়ে থাকে। নেক্সট হচ্ছে সিউডোভিটামিন। সিউডো মানে কি? সিউডো মানে আমরা যদি এটাকে মনে রাখতে চাই তাহলে কিন্তু আমরা শ্যাডোর মতন ভাবতে পারি, যে আমরা যদি একটা মানুষকে ধরি, সে মানুষের যেমন একটা শ্যাডো থাকে, সেই শ্যাডো কি হয় যে তাকে দেখতে সেম নয় কিন্তু তার চলন প্রক্রিয়া সব কিন্তু একই। তেমনি যেসব জৈব যৌগের গঠন ভিটামিনের মতনই কিন্তু যারা ভিটামিনের মতো গুণ সম্পন্ন নয় তাদের বলা হয় সিউডোভিটামিন বা ছদ্ম ভিটামিন। যেমন ভিটামিন বি12, এর রাসায়নিক নাম হচ্ছে কি সায়ানোকোবালামিন। এর ছদ্ম ভিটামিন হচ্ছে মিথাইল কোবালামিন। নেক্সট চলে যাব এভি ভিটামিনেসিস, যেটি দেহে ভিটামিনের অনুপস্থিত, অর্থাৎ দেহে যদি ভিটামিন না থাকে তাকে বলা হয় এভিটামিনেসিস। ঠিক আছে। আর হাইপোভিটামিনেসিস কি না, দেহে যদি ভিটামিন না থাকে তার ফলে যদি ভিটামিনের ঘাটতি বা অভাব দেখা যায় তাকে বলা হয় হাইপোভিটামিনেসিস। যেমন ভিটামিনের অনুপস্থিত বা অভাবে যে সমস্ত অভাবজনিত রোগ হয়, যেমন ভিটামিন এর অভাবে কি হয়, রাতকানা, জেরোপোথেলিমিয়া, কেরাটোমেলেশিয়া, বিট স্পট, অনেক কিছু আছে। ঠিক আছে। তাছাড়া কি বলবো আমরা, ভিটামিন যদি ডি এর কথা বলি তাহলে ভিটামিন ডি এর ফলে কি হয়, অভাবজনিত রোগ রিকেট। ঠিক আছে। এরপরে চলে যাব আমরা হাইপার ভিটামিনেসিস। না, দেহে প্রয়োজনের অতিরিক্ত মাত্রায় ভিটামিনের উপস্থিতিকে বলা হচ্ছে হাইপার ভিটামিনেসিস। উদাহরণ, ভিটামিন এ যদি বেশি গ্রহণ করা হয় তাহলে ক্ষুধামান্ত, বমি বমি ভাব, দেহের ওজন হ্রাস পাবে প্রভৃতি কিন্তু দেখা যায়। আবার ভিটামিন ডি যদি গ্রহণের ফলে যদি বেশি মাত্রায় গ্রহণ করা হয় তাহলে মাথা ধরা, দেহের ওজন হ্রাস প্রভৃতি কিন্তু লক্ষণ দেখা যায়। নেক্সট চলে যাব ভিটামিনকে জৈব অনুঘটক বলা হয় কেন। অনুঘটকের মূল কাজ হলো কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করা। ভিটামিন হলো এমন জৈব যৌগ যা খাদ্যের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে এবং উৎসেচের সঙ্গে যুক্ত হয়ে নানান শারীরবৃত্তীয় কার্যকলাপকে ত্বরান্বিত করে, অর্থাৎ বৃদ্ধি করে এবং দেহকে সুস্থ স্বাভাবিক রাখে। তাই ভিটামিনকে জৈব অনুঘটক বলা হয়। নেক্সট হচ্ছে মানব দেহের অন্ত থেকে সংশ্লিত হয় এমন দুটি ভিটামিনের নাম। তাহলে অন্ত অর্থাৎ ক্ষুদ্রান্ত থেকে সংশ্লিত হয়। তাহলে এমন দুটি ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন কে, যার রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, এবং ভিটামিন বি1, যার রাসায়নিক নাম হচ্ছে কি থায়ামিন, অনেক ক্ষেত্রে থিয়ামিনও কিন্তু বলে থাকি। তাহলে আজের এই পর্যন্ত ক্লাসকে রাখলাম। ঠিক আছে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই চ্যানেলে ক্লাস 7 থেকে 12 পর্যন্ত অঙ্ক এবং বিজ্ঞানের ভিডিও কিন্তু দেওয়া হবে এবং আমাদের এই টেলিগ্রাম গ্রুপের সাথে কিন্তু যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।